আসসালামু আলাইকুম আপনারা বোনেরা। ও আমি মাগরিবে নামাজের টাইম হয়েছে বুঝছেন নি। নামাজ কেউ পড়ছে বা কেউ পড়ে না, আমিও পড়ছি, পড়ি আয় আমার বুঝছেন নি। ওই এন্দি তরারি একখান বসাইছি, ডাইল বসাইলাম, আর এন্দি আইকো একখানা জাল হাতোয়া করুম, এগিন রেডি করে লই। পরে দিবে এক কিলো দি বাদ দেবো, তখন হাতোয়া বাদ দিবি করলে আস্তে ধীরে। গরম হলে চুলের ধরে ঢুকতে পারি না ওই জন্যে, যে অসম্ভব গরম কাজ করা যায়নি। তখন নকরি আর হ্যাড দিতে দিন আল্লাহ বুঝল হ্যাডের লাই দুটা হ্যাড বুঝছেন নি, নকরি হারা যায়। তখন আস্তে আস্তে হয়তো জাল হাতও আগিনের লাই ইয়া করি এলাই, হাতও আগিন ইন্দি করি এলাই আস্তে আস্তে আজারি যা। পরে দিয়ে যাই এক চুলার বাদ দিব, এন্দি এক চুলার ডাইল দিছি, এন্দি হাতও আগিন করি লই শেষ হয়ে যাক। ওই জন্য আবার কতক্ষণ পরে এশারের আজান দিব, এশারের নামাজের টাইম দিব, চলি যায়। কারণ বুঝছেন নি, কারণ গেলে 1-2 ঘন্টা অত আগে না বা সমস্যা করে। কারণ কারণ থাকতে আমি রান্নাকে বাজি হাতও আগে করে গেলে ইয়ে করে। এগা আলু কুচে লইছি ওই জন্য আলু ধুম আর কোস্ত দি চামড়া দি জাল ভাজি করলে মজা আছে বুঝছেন। এখানে এগুলো বেশি খাই বুঝছেন না, ভাই তো ভালা টালা খাইতে পারে যে মজা লাগে না। হাতোয়া মাতোয়া শাক সবজি শুটকির ভর্তা এগুলো একখানা খাওয়ার অভ্যাস বেশি, এগুলো খাই। আচ্ছা এগুলি এমনি করিয়ে লাই সময় হয়ে গেছে। আগুন দিয়ে লাই আস্তে আস্তে এগুলা এরকম চুলা দিই বসাইলাম ডাল, আস্তে আস্তে ডালগুলা মঞ্জুক তেল দিয়ে আয় এটা করিয়ে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা আরও ভালো করছে পুরে রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দিলাম তেল, তেল গরম হলে এবারে দিমু গোস্ত, কুটা গোস্তগুলা ছোটো ছোটো করে কুচি কুচি করে কুচছি হাতোয়া করবেন লাই। আজকে দুপুরে সকালে রান্না করিয়ে লাইছি, বিকালে রান্নাটা বিকালেই করি। দুপুরে গেলাম একটু বাইরে, গেলাম অফিস থেকে গেলাম একটু বাইরে কাজে, ব্যাংকে গেলাম, টুকটাক কিছু কাজ বাইরে সারাই আইছি। সেদিকে একটু ব্যস্ত ছিলাম, আর রাত্রে রান্নাটা আজকে আর করলাম না। তো এখন আস্তে ধীরে করি গেলাম। দিলাম আমি একটু লবণ, এবারে দিলাম হলুদের গুঁড়া, দিলাম আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বাড়াই দেবো, বুঝলেন না, জাল বাদি যেহেতু জাল বাদিলে অবশ্যই একটু মরিচের গুঁড়া বাড়াই দিত, মজা মজা নেই। জাল বাদি কষে যায়, মরিচের গুঁড়া একটু বাড়তে দিতে হবে। এবারে দেবো একটু মশলার গুঁড়া, আমার হাতে তৈরি করা মশলা। আমি মশলাগুলো বাজারে খাই না, আমি ঘরে নিজের হাতে তৈরি করি। বাসে বাজারে
লাগে মশলা ভালো লাগে না। এবারে দিলাম আমি পেঁয়াজ কুচি, দিলাম। এবারে দিলাম রসুন বাটা। আমার রসুন বাটা আমি একটু বেশি দিচ্ছি, হাঁকুয়াটা ভালো। রসুন বাটা বেশি দিলে জিনিসটা ভালো লাগে। এরপরে বাড়তি দিলাম আমি একটা আলু দিলাম। একটু গুঁড়ি এবারে পানি দিলাম। পানি দেব, এটা বন্ধ। আমার ডালটা কিরকম হচ্ছে আমি দেখি একটু। মা আনো মেলার সময় ডাল সিদ্ধ হইতে হোক আস্তে আস্তে হোক। একটু পরে পানি দিই, লাড়াই সাড়াই মানুষের ভিডিও করতে কত গান গায়, কত কিছু করে। আর এরা কিছু গান গাইলে মানুষ তোমার তো গান গায়, গান তো হারি কত গান গাই তো ওই নেই। ছোটোখাটো গান গাইলে কি এরা খুশি হবে না? পাড়া এরা আপুরা সব প্রিয় মা বোনেরা না গান গাইলে আবার আনারা খারাপ মনে করবে। তবে কি গান গায়, গান গাই সুন্দর করে করি। আনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আমার ছোটোখাটো ভিডিওটা কেমন হইতেছে দেখেন। এইভাবে করি খাইবেন, দেখবেন ভালো লাগবে। গোস্ত মাছ ভালো লাগে না সবসময়। এই সামান্য হাতুয়া মাতুয়া এগুলো ভালো। একটু পানি দিচ্ছি, এবার দিলাম একটু পানি। এই পানিতে সুন্দর করে মশলাপাতি রসুন পেঁয়াজ সব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়। জিনিসটা আস্তে আস্তে মজব। এটাই এখন এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।